দাম বসিয়েছো তুমি, দিয়েছেন কে তোমাকে? গলা গলা রব দিয়েছেন, গলা কে দিয়েছেন বলেন? গলা রব দিয়েছেন, রবের দেওয়া গলা। তুমি দাম বসাবার কে? আমি দাম বসাবার কে? আমি ছিলাম না। মুস্তাফির নবী নামক কোন জানোয়ার পৃথিবীতে কেউ জানতো না। রব বসিয়েছে এখানে, এখানে রব বসিয়েছে। কে বসিয়েছে বলেন? রব বসিয়েছে। দু চারটা আয়াত কোন রকমে মুখস্থ করে নিয়েছি, কোন রকমের দু চারটা আয়াতের বাংলা আমি মুস্তাফির নবীর কথা বলছি, কোন রকমের দু চারটা বাংলা আমি মুখস্থ করে নিয়েছি। এটাই তো আমার যোগ্যতা, এটা আমার রবের দেওয়া যোগ্যতা। জিহ্বা নাড়ে রবের দেওয়া যোগ্যতা, গলা রবের দেওয়া যোগ্যতা, হাত রবের দেওয়া যোগ্যতা। রবের দেওয়া রক্ত বেচা জায়েজ নাই, রবের দেওয়া কিডনি বেচা জায়েজ নাই, রবের দেওয়া চোখ বেচা জায়েজ নাই, রবের দেওয়া গলা বেচা জায়েজ নাই। তাহলে গলা দেওয়া কার? জোরে বলেন কার? ওটার জন্য আবার যুদ্ধ করতে হবে কেন? এটার জন্য যুদ্ধ করতে হবে কেন? এরকম হাজারো গলাওয়ালা জমিনের নিচে মিশে গেছে, হাজারো গলাওয়ালা জমিনের নিচে মিশে গেছে। মিশে গেছে না নাই বলেন? হাজারো গলাওয়ালা পৃথিবীতে কেউ নাম জানে না, হাজারো গলাওয়ালার নাম পৃথিবীতে কেউ জানে না, লেকিন হোসেন মাদারির নাম পৃথিবীতে এখনো মানুষ জানে। কাজী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর নাম মানুষ এখনো কি জানে? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহর নাম মানুষ দেশে এখনো কি জানে? কেন জানে? গলা দিয়ে জানে না দিল দিয়ে জানে? এখানে অনেক বক্তা আছেন, অনেক বক্তা। কিছু বক্তা বলতেছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই। এটা কোথায় পেয়েছে? আমি দেখেছি এইসব ফতুয়া দেয় ওইসব বক্তারা যাদের কণ্ঠ নাই, সুর নাই, তারাই এই ফতুয়া দেয় যে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই। অথচ কেমন বক্তা ভণ্ডামি যে একদিকে ফতুয়া দিচ্ছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই, আরেকদিকে নিজে ওয়াজে যে ফার্সি শের পড়তেছে সুর দিয়ে। তো সুর দিয়ে ওয়াজ করা হারাম, ফার্সি শের ফার্সি কবিতা সুর দিয়ে পড়া জায়েজ, এই দলিল কোথায় পেয়েছে? কোনো কিছু হারাম তো মুখে বলা যাবে না, নাসসে কাতঈ ও সুবুত ছাড়া কোনো কিছুকে হারাম বলা যায় না। আর যেহেতু কোরআন শরীফ সুর দিয়ে তেলাওয়াত করা জায়েজ, জায়েজ না বরং সুন্নাত। আল্লাহ রসুল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে উম্মতকে নির্দেশ করেছেন, যায়্যিনুল কুরআন বি আসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠ সমূহ দিয়ে আল্লাহর কোরআনকে সুন্দর করো। তো যেখানে সুর দিয়ে কোরআন শরীফ পড়া যায় সেখানে অনেকে বলে শুআয়বের ইলম নাই, শুআয়বের আগা গোড়া যা কিছু আছে এই লাইনে আসার পিছনে আমার মেহনত। আমার থেকে জেনে নেন শুআয়বের ইলম কতটুকু আছে আর নাই। আমাদের বহু আকাবির আছে যারা দাওরায়ে হাদিস পাস করে নাই, উস্তাদের দোয়ায় তারা পৃথিবী কাঁপায় গেছে। আমারই ছাত্র এই শুআয়ব, অনেকে বলে তার ইলম নাই, আমি বলবো নাই, আমি আশরাফের দোয়া আছে তার প্রতি। শুআয়ব নামের শেষে আশরাফি লাগাইছে না, এই আশরাফ, আশরাফুল আলম হুবাইদি আমার নামটা লাগাইছে। আমার মাদ্রাসার নাম রওজাতুল উলুম, তার মিডিয়ার নাম রওজা মিডিয়া দিয়েছে। আমাকে মাহফিলে নেওয়ার জন্য, আমার খেদমতের জন্য এই শুআয়ব আহমদ আশরাফি ২৯,০০০ টাকা দিয়ে একটা হুন্ডার কিনে, এই হুন্ডা দিয়ে রাতের বেলা এই শীতের মধ্যে আমাকে মাহফিলে নিয়ে যেত। আমি জিজ্ঞেস করতাম, শুআয়ব তোর তো কষ্ট হয়? হুজুর কষ্ট হোক, দোয়া করে আল্লাহ যেন আমার এই লাইনে কবুল করে। আমার মনে আছে আজও, এই শুআয়ব আহমদ আশরাফি একদিন হুন্ডায় করে দেবিদ্বার থেকে সেই নবীনগর মাহফিলে নিয়ে গেল। মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি সাহেবের শ্বশুরের মাদ্রাসার মাঠে হুন্ডা থেকে নামাইয়া আমারে হাতটি দেখায়, হুজুর হাতগুলো দেখেন। আমি হাতগুলোতে হাত দিয়ে দেখলাম একেবারে বরফ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমার চোখের পানিগুলো রাখতে পারি নাই। আমি তার থেকে চেহারাটা আড়াল করে, সেই দিন আমার হৃদয় ভাঙ্গা অশ্রু দিয়ে আল্লাহর কাছে এই দোয়া করেছিলাম, আল্লাহ আমার এই ছাত্রটা আমার জন্য এত কষ্ট করে, আল্লাহ এই মাহফিলের লাইনে, ওয়াজের লাইনে তাকে যেটুক সে উঠতে চায় তুমি তারে উঠায়। আমার দিল বলে ওস্তাদের দোয়া কবুল হয় যে এটার প্রমাণ। সেই দিনের আমার হৃদয় ভাঙ্গা এই চোখের পানি আজকে শুআয়বকে সারা দুনিয়ায় পরিচিত করায়। আজও
শেষ রাত্রে তাহাজ্জুদের পরে মুনাজাতে আমি আমার ছাত্রদেরকে ভুলি না, পরেও ভুলি না। বিতর্কিত বক্তার কাজই হলো শুধু সমাজের সমস্ত মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা। এই বিতর্কিত বক্তার কাজই হলো মানুষের মধ্যে ফিতনা তৈরি করা। হে খারি খারে দিয়ে খারে লাগাইবো, এই চিন্তাটাকে ভাইরাল টপিক বিষয় নিয়ে আসে, সবসময় চিন্তা করে কোন টপিকটা ভাইরাল হয় এটা নিয়ে আলোচনা করন যায়। কোরআন হাদিসের কিচ্ছু নাই, শুধু আছে ভাইরাল টপিক, ভাইরাল টপিক। বাস মাহফিল হয় আসে এই ভাইরাল টপিক চালু করে। এখন এত ভাইরাল তুকাইতে তুকাইতে টপিক পাইছে, আমার টাকা পাইছি আমি তো টপিক টু খাই, আশরাফির টপিক পাইছি, বাস ইরাতেন ফেসবুকে ছেড়ে দিচ্ছে। তাই না রাগ আছে, গুসা আছে, আমার কিতা নাই, আমার মারাত্মক রাগ। এরপর আমি আজকে বাধ্য হইয়া এই টপিকওয়ালা বক্তার বিরুদ্ধে লিখতে বাধ্য হইছি। খুব সমালোচনা হচ্ছে, খুব লেখালেখি হচ্ছে। লেখালেখিটা করতেছে আমাদের অঙ্গনের আমাদের জাতি ভাইয়েরা। এখানে একটা ভুল মেসেজ শ্রোতাদের কান পর্যন্ত পৌঁছে গেছে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র অসংখ্য উলামায়ে কেরামদের উস্তাদ এবং আমাদের কলিজার টুকরা আল্লামা মুস্তাকুর নবী কাসিমি সাহেব দামাত বরকাতুহুম, উনি আমারে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আমি কয়েকবার ওনার মাদ্রাসাতেও গেছি, আমি ওনার মাদ্রাসাতে নামাজও পড়াইছি। হাজার হাজার শ্রোতাদের সামনে হুজুর আমাকে ইমামতি দিছেন, আমি নামাজ পড়াইছি। এত মহব্বত আর এত ভালোবাসা হুজুরের সাথে আমার। ঘটনাক্রমে হুজুর কিছুদিন আগে কণ্ঠওয়ালা বক্তাদেরকে নিয়ে কিছু বক্তব্য দিছিল। এটা আমরা উপদেশ হিসাবে মেনে নিছি, কারণ স্বাভাবিক বড়রা কিছু শাসন করতেই পারে, এটা কোনো অসুবিধা ছিল না। কিন্তু ঘটনাক্রমে আমার সাথে একটা ঘটনা ঘটছে। এই হুজুরের বক্তব্যের কিছুদিন পরে আমি গাজীপুরের এক সাইডে এক জায়গায় বয়ান করতে গেছি। ওখানে আমি আমার পরে একজন বক্তা ছিল, উনিও মুরব্বী এবং পীর সাহেব, হাতে তসবিহ এবং বুজুর্গ, নাম বললে সবাই চিনবে। এই বুজুর্গরে দিয়ে তারা দোয়া করাবে। আমারে কমিটি কইছে, হুজুর আপনি 10:30 পর্যন্ত বয়ান করবেন, এরপরে আমরা হুজুরে তুললে দোয়া করে মাহফিল 11টার ভিতরে শেষ করে দিবেন। আমি এই নিয়মে বয়ানে বসছি। বয়ানে বসার পরে এই আপনার মতোই প্রায় 1.5 ঘন্টা বয়ান করছি। পরে আমি মাইক দিয়া বলতেছি যে হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, সময় শেষ। 2বার হওয়ার পরে আবার আমি আলোচনা লম্বা করতেছি। আমার সাথে লোকগুলা গিয়া হুজুরের কাছে গেছে, হুজুর বয়ানের সময় হয়ে গেছে, একটু আসেন। উনি লড়তেছে না, উনি ওখানে মাদ্রাসার কামরার ভিতরে কি করে এটা জানা নাই।